ঘরটা শেষ। দেন আমাদের ঘর বাড়ি নাই। আজ দুপুর থেকে চলছে। এখন যে স্থানটির ভিডিও দেখছেন এটি হচ্ছে বোলার ডালচরের একটি ভিডিও। এখানের ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ। দেখেন এই জায়গায় ঘর টর পড়ে সব শেষ। আমার জন্মের পরে এরকম ক্ষয়ক্ষতি আমি কখনো দেখি নাই। বোলার এই অবস্থা, বোলার এই করুণ অবস্থা, খুবই খারাপ অবস্থা। আশা করবো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। এই অবস্থা যেন আশেপাশের জেলার মানুষরা দেখতে পারে, প্রশাসন যেন দেখতে পারে। আজ 26 তারিখ, রোজ রবিবার। দুপুরের পর থেকেই প্রচণ্ড বেগে বাতাস শুরু হয়। শুরু হওয়ার পরে নদী থেকে অনেক পানি ওঠে। দেখেন ঘরবাড়ি তলে যাচ্ছে কিরকম একটা ঘরের অবস্থা। দেখেন খুবই খারাপ অবস্থা। ঘরের ভিতরে মাল যাচ্ছে পানির সাথে। কখনো এইরকম পরিস্থিতি দেখি নাই। আমার জন্মের পর থেকে এইরকম পরিস্থিতি খুবই দেখি নাই। আশা করবো ভিডিও শেয়ার করবেন, শেয়ার করে অন্য মানুষজন দেখতে পারে এই পরিস্থিতি, বোলার এই পরিস্থিতি অন্য মানুষ দেখতে পারে, সেই ব্যবস্থা করে দিবেন। দুপুরে বোলার দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে লালমোহন চরপেশন উপজেলায় মনপুরা দ্বীপ সহ বিভিন্ন অঞ্চলে খুব ক্ষয়ক্ষতি হয়। বোলার দক্ষিণ অঞ্চলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায় নাই। এই এলাকার বিদ্যুৎ নাই, চলাচলের রাস্তাঘাট ভাঙ্গা সব শেষ হয়ে গেছে। বেড়িবাঁধ ভাঙ্গা গ্রামে পানি উঠে গেছে। ঘরবাড়ির মালামাল পানির সাথে ভেসে চলে যাচ্ছে। বিভিন্ন এলাকায় অনেক বাড়ি জ্বরের কবলে পড়ে গেছে। গাছপালা ভাঙ্গা সব শেষ। পানির সাথে ঘরবাড়ির মাল সামানা সব ভেসে চলে যাচ্ছে। এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো সুনির্দিষ্ট সংখ্যা জানা যায় নাই। ঘূর্ণিঝড়ের কারণে এখানকার বিদ্যুৎ নাই, মোবাইলের নেটওয়ার্ক নাই। স্থানীয় লোকজন যারা প্রবাসী এবং ঢাকা চট্টগ্রামে আছেন তারা তাদের পরিবারের খোঁজ খবর নিতে পারতেছে না। এই কারণ হচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে অটোমেটিক। এখানে চরপেশন এবং ডালচরের আশেপাশে এলাকা, মনপুরা দ্বীপের এলাকা খুবই করুণ অবস্থা। পানিতে ঘর বাড়ি সব তলে, সব শেষ হয়ে যাচ্ছে। পুকুরের মাছ, গরু, ছাগল সব শেষ।